দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি উন্নতশীল বাংলাদেশ। ৩১ দফার ২৪ নম্বর দফাটা কি? আমাদের নারীদেরকে অধিকার নিশ্চিত করা, সুরক্ষা দেওয়া। আমাদের ৩১ দফার ২৪ নম্বর যে দাবিটা আছে, দফাটা আছে, সে অনেকে মনে করেছে যে আমরা ৩১ দফা এখনই দিচ্ছি, সংস্কার এখন করছে। এটা ঠিক নয়। আমরা আজকে সাংবাদিকদের বলতে চাই, বিএনপি সংস্কার করেছে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার নিয়েছে। সেদিন বাংলাদেশকে নতুনভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, কৃষি খাত, গার্মেন্টস খাত, মানব সম্পদকে শক্তিশালী করার জন্য উনি 19টি দফা। 2023 সালে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা উপস্থাপন করেছে। এই দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি এবং আমাদের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, মানবাধিকার, বিচারের শাসন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের যে একটা সামঞ্জস্যতা, সমতা, পাশাপাশি আমাদের যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা রেইনবো নেশন, সেটি করার জন্য উনি 31টি দফা দিয়েছে। কাজে আমরা মনে করি যে 31 দফার প্রতিটি দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে পরে ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশাল পরিকল্পনা, যেটা করে মালয়েশিয়া উন্নতশীল দেশ হয়ে গেছে, আমরাও ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি উন্নতশীল বাংলাদেশ, যেখানে মানুষের খাবারের অধিকার থাকবে, শিক্ষার অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে, বাসস্থানের অধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে, আইনের শাসন, বিচারের অধিকার, কথা বলার অধিকার এবং ভোটের অধিকার, যে অধিকার আমরা হারিয়েছি। আর যার ভোট যাকে দেব তাকে দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই ভোটের অধিকার আমরা ফিরে পাব। কাজে আসুন আজকে 31 দফা বাস্তবায়নের জন্য আমরা সবাই একযোগে কাজ করি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে যদি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে এই বাংলাদেশের দুর্নীতি আমরা দূর করতে পারবো। আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো, যেখানে আমার মা বোনদের অধিকার আমরা নিশ্চিত করতে পারবো। আমরা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল, যেটি সবচেয়ে চ্যালেঞ্জ বাংলাদেশের, সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি, শহর, ইনক্লুসিভ বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো।